আমাদের ছোটকাল থেকে শিখাইতে হবে বাচ্চাদের ভারত আমাদের একমাত্র আর তার সহযোগী হলো আওয়ামী লীগ। মেজর ডালিম, আমি কদিন আগে ডালিম স্যারের সাথে কথা বলেছিলাম, আমি চোখে পানি রাখতে পারি নাই। যেই পরিমাণ টাকা আমরা করছি, আমরা 1000টা এয়ারক্রাফট কিনতে পারতাম, দেশটাকে স্বর্ণ দিয়ে বাঁধাতে পারতাম। সুখরঞ্জন বালি আরেকজন নেতা আমাদের আছেন, 15ই আগস্ট 1975 সালে সেই বীর কর্নেল ফারুক, মেজর ডালিম, আমি কদিন আগে ডালিম স্যারের সাথে কথা বলেছিলাম, আমি চোখে পানি রাখতে পারি নাই। যারা আমাদের দেশকে স্বাধীনতা দিচ্ছে শেখ মুজিবুর থেকে, তাদেরকে আমরা অস্বীকার করতেছি। আমরা কত পাস করা হয়েছে আইন দিয়ে, তাও বাদ দিয়ে বিচার করা হয়েছে। লজ্জা। আমাদের ডক্টর ইউনূস একটা ভালো কাজ করছে, 20টা এয়ারক্রাফট কিনতেছে। আমাদের যেই পরিমাণ টাকা আমরা করছি, আমরা 1000টা এয়ারক্রাফট কিনতে পারতাম, দেশটাকে স্বর্ণ দিয়ে বাঁধাতে পারতাম। আমরা এমন রাজনীতি দল চাই না, এমন লোককে চাই না। আমরা চাই আমরা সকল বিষয় স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের ছোটকাল থেকে শিখাইতে হবে বাচ্চাদের ভারত আমাদের একমাত্র আর তার সহযোগী হলো আওয়ামী লীগ, আর তার সহযোগী হলো জাতীয় পার্টি লোকগুলি। এদেরকে আমাদের চিনতে হবে, ইতিহাসে সুন্দর করে লিখতে হবে। এই যে আমাদের ছাত্র শহীদরা প্রায় 1400+, এরা আমাদের গর্ব। এরা না হলে আজকে এখানে আমি কথা বলতে পারতাম না, আমার বন্ধুরা আমার সাথে আসতো না, আপনারাও আসতেন না। এদেরকে সম্মান রক্ষা করতে হবে। বইয়ের পাঠায়, মাদ্রাসার পুস্তকে এগুলো নাম লেখা রাখতে হবে। আর এদের সাথে জড়িত তাদের আইনে আনতে হবে। বিচার শুরু হয়েছে। আপনি দেখেন, হাসিনা 15 বছর শাসন করছে ভারতের বুদ্ধিতে পরামর্শে, কিন্তু যারা এদের সহযোগিতা দিচ্ছে, পদত্যাগ করে নাই, অনীহা করে না, ম্যাডাম এটা ভালো হবে না, এটা চেঞ্জ করেন, কেউ বলে নাই। এই সুশীলদেরকে আসলে আইনে আনা উচিত। বিচার শুরু হয়েছে, আমরা ন্যায় বিচার পাবো। এই দেশে কোনো জায়গা হবে না। আমি মনে করি আমরা ঐক্য নিয়ে থাকবো। আগামী দিনগুলোতে আমরা প্রতিবাদ করেই যাব। প্রশিক্ষণ হবে বাধ্যতামূলক। আপনার যত চাকরি বলেন, যাই কিছু বলেন, একটা প্রশিক্ষণ থাকতে হবে, সামরিক প্রশিক্ষণ 1 মাসে, যা হবে চাকরির জন্য একটা অগ্রণী ভূমিকা রাখবে। সেটা আমরা মনে করি আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, এখানে কোনো চলবে না, চাকরি চলবে না, ঝঞ্ঝানি চলবে না। ছাত্ররা জ্ঞানী হবে, বিজ্ঞ হবে, দেশে বিদেশেরা সম্মান অর্জন করে রাখবে। রিকমেন্ডেশনের বিশেষ কেনার দরকার নাই। আমি মনে করি এই গত 15 বছরে চাকরির মাত্রা যে সময়সীমা 15 বছর যোগ করা উচিত। এই 15 বছর যেসব ক্যাডার নেওয়া হয়েছে, সব হলো সুপারিশের ক্যাডার। বিশেষ ক্যাডারে 15 বছর যোগ করতে হবে। 15 বছরে ভালো লোক, ভালো ছাত্র চান্স পায় নাই। শিক্ষা হবে মানদণ্ড, কোনো বৈষম্য থাকবে না, পাহাড়েও বৈষম্য থাকবে না, সমতলে বৈষম্য থাকবে না, এখানে সেটেলও থাকবে না, আর ওই আদিবাসীও থাকবে না। সবাই আমরা সমান বাংলাদেশি, গর্বের সহিত বসবাস করব, সমমর্যাদা এবং সম অধিকারের ভিত্তিতে।